মাগো, তোকে তো আমি সব সময় বলি, আমার ভুল হলে তুই আমায় শিখিয়ে দে মা। তুই তুই আমার হাত ধরে থাক। আমি আমি এই পৃথিবীর সমস্ত ভোগ ঐশ্বর্য থেকে নিজেকে সরিয়ে নিয়েছি রে হৃদয়, নিজেকে সরিয়ে নিয়েছি। আমি জানি মামা, আমি জানি, কিন্তু আমি তো পারি না তোমার মতো করে তোমার ভেতরে ঢুকতে। সেই জন্যে সব কিছু ঘাটগুলো আমি ঠিকভাবে খুলতে পারি না। ওরে ওরে, গীতায় শ্রী ভগবান তার ভক্তকে কি বলেছে জানিস? বলেছে, যে ভক্ত আমার জন্য মন প্রাণ দিয়ে উপাসনা করবে, এমনকি শরীরের জন্য খাওয়া দাওয়া সমস্ত ত্যাগ করে আমার কথা ভাববে, আমি তার জন্য সব করতে পারি। আমাকে তো সেই ভগবানই পেয়েছে রে, সেই ভগবানই পেয়েছে। সাধে কি বিভিন্ন যুগে যুগে সাধকেরা বলে গেছে, সব ছোড়ে সব পাওয়ে। ওরে, ঈশ্বরের জন্য সব কিছু ত্যাগ করতে পারলে কোনো কিছুরই আর অভাব থাকে না। ওরে, ভগবান তখনই ভক্তের ভগবান হয়, বুঝলি হৃদয়? তখনই ভক্তের ভগবান হয়। মামা, তোমাকে যত দেখি তত অবাক হয়ে যাই। কেন রে? এত কঠিন কঠিন কথাগুলো তুমি কেমন সহজ করে বলো। ওটাই তো মজা রে, ওটাই তো মজা। তুইও যদি একবার তাকে চিনতে পারিস, তাহলে দেখবি সকল কথার অর্থই এক। বল দেখিনি কি? তার কাছে নিবেদন করা, তার কাছে নিবেদন করলে তবে দেখবি একমাত্র এই জগতে ঈশ্বরই আপনার, আর কেউ কারণ নয় রে, কেউ কারণ নয়। আমরা তো সেটা বুঝতে পারি না, তাই জন্য যে যার তালে চলি। আয় আয়, তুই বস, তোকে আমি একটা গল্প বলি। আয় বস, বস হৃদয় বস। শোন তবে, এক জায়গায় এক সন্ন্যাসী ছিল, তার এক শিষ্য ছিল। সেই শিষ্যের ঘর বাড়ি, বউ ছেলে মেয়ে সব ছিল। একদিন সেই সন্ন্যাসী তার শিষ্যকে উপদেশ দিল, শোন, একমাত্র ঈশ্বরই আপন, আর কেউ না। আগে আমার মা, আমার পরিবার, এরা আমায় কত ভালোবাসেন, কত যত্ন আত্তি করেন। আমায় না দেখলে যারা জগৎ অন্ধকার দেখেন, তারা আমার আপনার নয়। ওটা তোর মনের ভুল। আমি তোকে দেখিয়ে দিচ্ছি, কেউ আপনার নয়। দাঁড়া, এই নে, এই ওষুধটা খেয়ে ফেল, খেয়ে এখানে শুয়ে পড়। এটার কাজ হচ্ছে, এটা খেলে তুই একবারে মরার মতো শুয়ে থাকবি। সবাই ভাববে তুই মরে গেছিস, কিন্তু তোর ভেতরে জ্ঞান থাকবে। তুই সব শুনতে পাবি, দেখতে পাবি, সব বুঝতে পারবি। নে, খেয়ে নে। হয় কি, আমি তো আছি, নে খেয়ে নে। সে তো বুঝলাম, কিন্তু মরে গিয়ে আবার ঠেলে উঠবো তো? উঠবি আর ছুটবি। ছুটবো? ধাই ধাই করে ছুটবি। নে, ওই তোর বউ আসছে, নে তাড়াতাড়ি খেয়ে নে। নে নে, খেয়ে ফেল, খেয়ে শুয়ে পড়। নে নে, খা খা, হয়নি? ব্যাস, শুয়ে পড় তো।
এ কি গো, তুমি এখানে শুয়ে পড়ে কেন? ও গো, তোমার কি হয়েছে গো? এই অবেলা এখানে শুয়ে পড়ে? শরীর খারাপ? ও গো, এ আমার কি সর্বনাশ হলো গো! ও মা গো, তোমার ছেলে মরে গেছে গো! আমি কি করে বাঁচবো গো? আমার এই জোয়ান মরদ ছেলেটা মরে গেল গো। ওরে তুই কত সাপ করে সংসার করেছিলি রে। ওরে বাবা রে, ওরে বাচ্চা রে, তুই আমার ফেলে কোথায় চলে গেলি বল? ওরে বাবা, ওরে বাচ্চা রে, তুই কোথায় গেলি বল মা? তোমরা কাঁদছো কেন গা? কি হয়েছে? আমার জোয়ান ছেলে মারা গেছে গো। কি হয়েছিল ওর? কোথাও কিছু নেই গো বাবা, কখন যে বললো আর মরলো। বটে। তা শোনো মা, আমি একজন কবিরাজ। তোমাদের যদি আপত্তি না থাকে আমি রোগীকে একবার পরীক্ষা করে দেখতে পারি কি? দেখে আর কি হবে বাবা, ও তো মরে গেছে। কেন তুমি আমায় আগে তুলে নিলে না? আমাকেও তো নিয়ে নিতে পারতে ঠাকুর। কি ছিল সংসারে? আমি একে বাঁচিয়ে তুলতে পারবো। এ রোগের অব্যর্থ ওষুধ আমার কাছে আছে, খাইয়ে দিলেই একেবারে উঠে বসবে। তাই করুন কবরেজ বাবা। আর দেরি করবেন না বাবা, দিন দিন ওষুধ দিন বাবা। কিন্তু একটা কথা আছে যে মা, এক্ষেত্রে আমাকে দুটি ওষুধ প্রয়োগ করতে হবে। ওকে একটি খাওয়ানোর আগে তোমাদের দুজনের যে কোনো একজনকে আরেকটি ওষুধ খেতে হবে। সেটি যে খাবে সে কিন্তু মারা যাবে। তাহলে ঠিক করে নাও, তোমাদের মধ্যে কে খাবে? দেরি করো না, দেরি করো না। দেরি করলে কিন্তু ওষুধের ফল নাও ফলতে পারে। আমি খাবো। দিন, আমি খাবো। তুমি খাও মা, তোমার তো বয়স হয়েছে, যাবার কালও হয়ে এসেছে। দুই একদিন আগেই গেলে না হয়? আসলে কি জানো বাবা, আমার যে আরো দুটো ছেলে মেয়ে আছে, এত বড় সংসার, আমি চলে গেলে কি হবে বাবা? কে ওদের খাওয়াবে, কে ওদের যত্ন করবে, কে ওদের দেখবে বাবা? তাই তো। তাহলে মা লক্ষ্মী তুমি খাও। ওর যা হবার তা তো হয়েছে, আমার অপগণ্ড দুটোর এখন কি হবে বলুন? কে ওদের দেখবে? আমি কি করে মরি? আমার কপালে যা লেখা আছে তাই থাকবে। তাছাড়া আমার কি এমন বয়স বলুন? তাহলে থাক তোদের মরা পড়ে, এই আমি চললুম। দাঁড়ান গুরুদেব, আমি আপনার সঙ্গে চলে যাব। গুরুদেব, গুরুদেব দাঁড়ান। কি বলেছিল সন্ন্যাসী ঠাকুর? বলেছিল উঠবি আর ছুটবি ধাই ধাই করে। তা কোথায় সন্ন্যাসীর পিছু পিছু কোথায় ছুটলো বল দেখিনি? কোথায়? ঈশ্বরের কাছে। সার কথাটা সে বুঝেছিল। কি বল? হ্যাঁ মামা। এখন কোম্পানির কাগজের দাম খুব তাড়াতাড়ি বাড়বে, তাই আমার পরামর্শ, এই দাম কম থাকতে থাকতে যত পারেন কোম্পানির কাগজ কিনে নিন। রানীমা, কিন্তু যদি দেয়ান মশাই, আপনি তো জানেন এই কিন্তু যদি কথাগুলো আমার একেবারেই পছন্দ নয়।